সাবধানের জন্য বলতেছি আমি। আজকে যারা নেতৃত্বে আসছেন তাদেরকে আমি বারবার অনুরোধ করব, যদিও হয় আপনার পথ থাকবে না হয় না থাকবে, কেবলাদানের খেদমত যাতে তদ্রুপ না হয় সেই চেষ্টাটা আপনারা সবাই করবেন। আজ মমতাজ ভাই আছে, আজ আমি আছি, কালকে তো আরেকজন আসতে পারে। আমি সাবধানের বাণীর জন্য বললাম, আমাদের অভিজ্ঞতাটা শেয়ার করলাম। কোনো জায়গায় কেবলাদানের খেদমত, দরবারের খেদমত তদ্রুপ যাতে না হয়, নষ্ট যাতে না হয়, কোনো জায়গায় যেন না যায়, কারো ভালোবাসার জন্য যেন আম পাড়াইতে না হয়, কারো ভালোবাসার জন্য ধরি দিতে না হয়। যা নিয়ে দেবো সব কেবলাদানের কদমে নিয়ে যাবো। বুঝাইতে পারছি? আমার ডাকেতদের খেদমতের টাকা দিয়ে যেন কোনো নেতাকে সেবা করা না হয়। সেবা এই জন্য বললাম, টাকাগুলো আপনারা নিজে গচ্ছিত রাখবেন, বিশ্বাস হলে দিবেন, নাহলে নিজের খেদমত নিজের দরবারে পৌঁছাবেন। আজকের কথা না, আমি যতদিন দায়িত্ব পালন করছি একই কথা বলছি, বলিনি ভাইজা? বিশ্বাস হলে আমাকে দিবেন, নাহলে নিজের খেদমত নিজের দরবারে কেবলাদানের কদমে দেন, মোহরকে পালাই দেন। বর্তমান প্রেক্ষাপটে ব্যাখ্যা করার সুযোগ নাই, সবাই নিজ নিজ অবস্থান থেকে বুঝতেছেন বর্তমানে শরীয়তে রাজনীতি, দেশের নীতি, মানে সব কিছু, মানুষের সামাজিকতা এবং আমাদের তরিকতের কর্মকাণ্ড সবগুলোই যেন বিঘ্নিত হচ্ছে, বারবার হচ্ছে না। আজকে মহব্বত ওরসব কেবলাদানের আমল থেকে যেভাবে হয়ে আসছে তার একটু ব্যত্যয় হইলো, সামান্য হইলো এবার ঘটছে। কেননা আজকে গোটা রংপুরে কিন্তু আমাদের তরিকতের সাংগঠনিক কর্মকাণ্ড বিঘ্নিত, নিয়মতান্ত্রিকভাবে হয়ে আসতেছে না, সব জায়গায় এলোমেলো, কে কোনটাতে চালাচ্ছে, কে কীভাবে চলতেছে কেউ বোঝা যাচ্ছে না। বুঝতে পারছি বেজান? সেই তখন 17 সালে কর্মী গ্রুপ হলো, তখন যখন সংখ্যায় আমরা অনেক কম ছিলাম, তখনও সুশৃঙ্খল ছিল, মহব্বত ছিল। ধীরে ধীরে মহব্বত বাড়তে বাড়তে মহব্বতের চরম শিখরে আসিয়া কিন্তু আবার আমরা এলোমেলোর মধ্যে পড়ে গেছি। আজকে জেলার মধ্যে কে নিয়ন্ত্রণ করতে, কোন উপজেলা কি, সব এলোমেলো হয়ে গেছে। আজ থেকে 3-4 দিন আগে আমাকে বিভাগীয় প্রধান বলতে, সবকে তুমি প্রতিবারের ন্যায় যেভাবে করো, এবার ভাই যেহেতু আমাকে এইভাবে অনুরোধটা করলো, তোমার বাপ করে গেছে, তোমার চাচা করে গেছে, ভাই করে গেছে, তুমিও করে আসতেছো, ভাই মনে কিছু নিও না, এবার এটাই ধারাবাহিকতা, তুমি চাউল, গরু, খড় বা গরু যা যায় মানে এই কর্মকাণ্ডগুলো তুমি একটু নজরদারির মধ্যে রাখো। হ্যাঁ, যেহেতু উনি বিভাগীয় দায়িত্বে আছেন, আমি সেই কথা অনুযায়ী বলে আমি চেষ্টা করব। আমি আমার পীরের গোলামি করি, আমরা সবাই গোলামি করি, এই মনে রাখতে হবে। আমরা কোনো জাকের গোলাম কিন্তু নই। আমার কেবলাদান বলছে আমরা শতগুণ মহব্বতের ভাই, কিন্তু আমার মনে হয় মহব্বতের আমাদের ঘাটতি আছে। আমাদের মহব্বত যত বেশি হবে, কেবলাদানের তরিকত তত বেগবান হবে, খেদমত তত বাড়বে। কিন্তু আমাদের মহব্বত দিন দিন কিন্তু কমে যাচ্ছে, গেতেই বলা যায় যে আছে শতগুণ মহব্বত নাই। আর যখনই মহব্বত কমিতে আমাদের কিন্তু তরিকতের সাংগঠনিক কর্মকাণ্ড ঘাটতি হয়ে গেছে। আজকে মহব্বতের ওরসব 2026 চলমান, অথচ পূর্তি বৎসরের ন্যায় এবার কিন্তু তেমন কোনো কর্মকাণ্ড নাই, শুধু কানে কানে বলার মতো হয়ে যাচ্ছে, তাই নাকি? আজকে যে মিলাদ মাহফিলটা আমরা এখানে করতেছি, এটা কিন্তু আমরা ইচ্ছে করি চালু করছি, কি কাসেম ভাই, তাই নাকি? যে আমরা যেহেতু তরিকতের কর্মকাণ্ড বন্ধ হয়ে গেছে, আমরা প্রতি মাসে জাকের ভাইদের বাড়ি বাড়ি একটু করি, তাহলে তরিকতের এই কর্মকাণ্ড চলমান থাকে। তার এই ধারাবাহিকতায় এই আজকে কাশেমের বাড়ি, এরপরে হয়তো আরেক জাকের ভাইয়ের বাড়িতে হবে। পৌরসভায় আমরা এইভাবে করে আসছি। কার বাড়িতে আছে? নাজুবের বাড়ি। ওটা হোক, কিন্তু আমরা প্রতিটা জাকের ভাই যে যখন করতে যাচ্ছে, সে তার নিজ খরচে করতেছে। আমরা বলে দিচ্ছি যে খরচ যখন আমরা নেব, তখন এইগুলো নিয়ে অনেক কথা হয় জাকেরদের মধ্যে। অতএব যার ইচ্ছা, যার বাড়ি, এটা অন্যভাবে নেন না। কোনো মাহফিল করবো আমার বাড়ি, জাল তুলিয়ে পালা করি মাহফিল করবো, এই ধরনের করেন না, তাহলে কি করেছে খেদমতের বিঘ্ন ঘটে। এখন আমরা যাহা কিছু দেবো সব কিছু কিন্তু দরবারমুখী খেদমত, চাউলও দরবার, গরুও দরবার, টাকাও দরবার, মানে সব কিছুই দরবার। এখন আর বাড়ি মাহফিল করবে, পাড়াত করবে, দেও, এগুলো করা দরকার নেই। এগুলো হয়তো বা তারা মিলাদ মাহফিল করেন, তারা অনেক সময় এই কথাকে শুনতে কষ্ট পায়। সেই দৃষ্টিকোণ বলছি, আজকে সাংগঠনিক অবস্থা একেবারেই রংপুরে জিরো অবস্থা তৈরি করে। কোনো জায়গায় কোনো সাংগঠনিক উপজেলাকে সাংগঠনিক অবস্থা নাই। আজকে বদগঞ্জেও তাই একই অবস্থা আছে। কি ভাই জান, আজকে ভাই কথা ঠিক আছে, একই অবস্থা আছে। আজকে 3টে গাড়ি করতে গেলে কমপক্ষে 3টে গাড়ি 80,000 থেকে 90,000 টাকা খরচ পড়ে, কমপক্ষে 80,000-90,000 টাকায় 3টে গাড়ি খরচ পড়ে। এই ধারাবাহিকতা কিন্তু এই গাড়িগুলো কিন্তু চলমান আছে কেবলাদান আমল থেকে, আর কর্মী গ্রুপের পর থেকে এই চলমান আছে।
আর এই গাড়িগুলো করার পেছনে আজকে আমি কাঁথাবাড়ি সভাপতি মহোদয় আছেন, উনি আছেন। আমার মনে হয় 17 সাল থেকে আজকে 24 সাল 25 সাল পর্যন্ত এনাদের চাউলের কোনো খেদমত আমি কোনো ভাড়া সাধারণত না নেই কি আজকে পাই দিচ্ছি। আমি তাদেরকে একটাই উৎসাহিত করছি যে আপনারা বেশি বেশি করে চাউল তোলেন, যদি ভাড়া দিতে নাও পারেন অনেকে চাউল তুলে চাউল বিক্রি করে ভাড়া দেবে। এটা আমি যাদের বাড়িতে দায়িত্ব ছিলাম তখনও দেখি। এরপরও দেখি মিঠাপুকুর থেকে বারবার আমার কাছে অবজেকশন আসতেছে যে ভাইজান এই গ্রুপের চাউল করে তুলি ওরা বিক্রি করে দেয়, দিয়ে হয় গরু দেয় না কি করে ঘুরে আল্লাহ দেয়। শুধু একটা পয়েন্টে কাজ তোমার এই ধরানের একটা পয়েন্টে চাউলটা কিন্তু এই ট্রাকে ওঠে। তা এই ঘটনাগুলো আমরা যারা ঘটাই এটা ঠিক না। ভগবত অবশ্যই কিন্তু চাউল এবং গরু এবং খড় এই তিনটের উপর খুব নির্ভরশীল। কেন আমরা তাকেরা কেউ আমরা দিই, কেউ আমরা খাই। আমরা বাদে হাজার হাজার কোটি কোটি জায়গা বিভিন্ন জায়গা থেকে আসে, তারা আর্থিক খেদমত করে, তাহলে কিন্তু তার সবাই আর করে না, করে কি ভাইয়া? আর গরুর যেটা খড়, আমরা মানুষের যদি চাউল না থাকে তা বাজার থেকে কিনে নিয়ে আসা যায়, কিন্তু ওই জায়গাটা খড়ের খুব অভাব, খড় আমরা পাই না। এই খড়টাও আমাকে করতে হয়। আজকে যে ঘটনাটা এখন চলছে তাতে যে মানে কে চাউল নিয়ে যাবে, কে গরু নিয়ে যাবে, মানে কি যে করতেছে। এখানে বদলের কথা বলতেছেন, গোটা রংপুরের কথা, একটা নিয়ন্ত্রণটা এইভাবে হয়। আমাকে যেটা ভালোই করে জানাইলো, আপনার সঙ্গে বলে কথা বলতে নাকি যাই একটু কথা বলে মমতাজ ভাইকে বলছে, আমার কথা বলতে তোমার কথা বললাম। যাই হোক, আজকে যে প্রেক্ষাপট সাংগঠনিক, একেবারে সাংগঠনিক বলা যাবে না, এটা শ্রমিক গ্রুপের সাংগঠনিক যে কর্মকাণ্ডগুলো এটা একবারেই নষ্ট হয়ে গেছে। আজকে তারাগঞ্জ থেকে আমাকে রিং দিয়ে বলতেছে ভাইজান এবার কি করবে। আজকে সাতটার মন্ডলে ফিরগঞ্জে থেকে বলতেছে ভাইজান আমরা তো এয়ার কাছে দিলে অঘটন ঘটি যায়। কেন আমি যেটা বলতেছি, আমি যতদিন দায়িত্ব ছিলাম বলছিলাম আর্থিক কোনো খেদমত কোনো জাকের ভাইয়ের কাছে দেবেন না, কোনো নেতার কাছে দেবেন না। যদি বিশ্বাস হয়, সুসংগঠিত হয়, একখানে করে আমরা গরু কিনতে পারি ভালো, আর না যদি কিনতে পারি, এটা আমার কথা। আমি কিন্তু এইবার বলতেছি না, কিন্তু আমার দায়িত্ব থাকি কাজ করাই বলি নাই। কোনোদিন কোনো টাকা, আমি বিশ্বাসী, আমি কিন্তু কোনোদিন কোনো টাকার খেদমত, আমি আর্থিক খেদমত কোনো ক্ষেত্রে আমার হাতে নিতে আমার দীর্ঘ 25 বছর থেকে এই লাইনে আছে। সেই দৃষ্টিকোণ থেকে আর্থিক খেদমত নিজের কাছে রাখে। যদি এখানে কি মদত তাই নাকি, যদি আমরা গরু কিনি সবারই একখানে করে সম্মিলিতভাবে গরু কিনবো। যদি এখানে আমরা গরু কিনতে না পারি, যদি বলে মমতাজ ভাই টাকা দেন আমি লালবাগে যাই, কেন কিন্তু আমাদের দুর্বলতা আছে, বদলের এই দুর্বলতা আমরা কিন্তু আমাদের দুর্বল করতে পারছে কাশেম ভাই, কিন্তু আমাদের কিন্তু এখানে কিন্তু ডাকেতের দুর্বলতা আছে। বাইরের ডাকেতের কাছে আমরা নমুনি হয়ে যায়, গোলাম হয়ে যায়। এখন টাকা নিয়ে যা লালবাগে গরু কিনবো, কয় আমার টাকা নেবে, এই টাকা নিয়ে যে কি করবে না করবে, এটা আমাদের মধ্যে সন্দেহ ঢুকে যায়। হয় বদরগঞ্জে গরু কিনবো, না কিনতে পারলে এই টাকা নিয়ে আপনারাই দরবারে যা গোশালায় গরুর টাকা দিয়ে রসিদ কাটিয়ে দেবে। কি ভাই কথা খারাপ বললাম? কিন্তু রংপুরে কোনো তাকে বিভাগীয় তাকে সাদেক ভাই, অমুক ভাই, তমুক ভাই, আমার নাম বলবেন এইবার নিষেধ করতে, কোনো আর্থিক কারো হাতে দেবেন না। এটা মিয়াজ ভাইজান যখন কর্মী গ্রুপ করছিল তখন থেকে বলতে ভাইজান আর্থিক খেদমত কম করেন, এখন বস্তু খেদমতগুলো বেশি বেশি করে। যে বস্তু খেদমত মানে গরু, চাউল, খড় এগুলোকে বুঝে, লাউ, কুমড়া, সেই কেবলা জানা যেমন খেদমত করছেন আপনারা ওইভাবে খেদমতগুলো করিয়েছেন। এটা কিন্তু মিয়া ভাইজানের কর্মী গ্রুপের শুরু থেকে নিতে, যেহেতু আমরা একাই একটা গরু দিতে পারি না, বিধায় আমরা সবাই মিলে আর্থিক খেদমতগুলো একখানে করে গরুটা কিনে থাকি। আর চাউলের যে কথাটা ধারাবাহিক ছিল, এখন আমরা কিন্তু সবাই সবার প্রতি কেমন যেন একটা অবিশ্বাসের দোলায় দুলছি। এখন আমি মমতাজ ভাই কবো একটা ট্রাক করলাম, আমি হয়তো তারাগঞ্জের মিঠাপুকুর বদলে, আমাদের বদলে চাল দিতে আর ট্রাক হয় না। এখন দেখা গেলো ট্রাক করার পর এখন তারাগঞ্জের চাল উঠাইলাম, বদগঞ্জের চাল একখানে উঠলো, আর একখানে চাল হয়তো দিল না, নাই ভাইজান আমাদের চাল মাইন্ড করার কিছু নেই, খোলামেলা কথা। এখন দেখা গেলো ট্রাকটা এমন হয়ে গেলো, অর্ধেক ট্রাক চাউল হইলো না, ভাইজান আমাদের চাউল নাই, ট্রাকও নাই, কথা বুঝেন। তখন কিন্তু যে ট্রাক করবে সে কিন্তু খুব বিপদে পড়বে, যেই বেশি ট্রাকটা করবে। কেন আগের যে বিশ্বাস, যে কমান্ড, যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণ ভাইজান কিন্তু এখন কিন্তু নাই। সেই জন্য আমরা বলতেছি চাউল যেখানে হোক আমরা একটা পয়েন্টে দাঁড় করাবো। যদি দেখি চাউল হয় তাহলে আমরা ট্রাক করবো, আর চাউল সাধারণে একটু ইয়ে হয়, চাউল যদি আমাদের একত্রিত নেয় আমরা ট্রাকে ঢুকতে যাবো না। একটা ট্রাক 26 থেকে 27 হাজার টাকার কম কিন্তু যাবে না। অলরেডি আমরা কথা বলতে এই ট্রাকগুলো 26-27 হাজারের কম যাবে। এখন এইটা নিতে যা হুট করে রংপুরের এক নেতা বললো
যে চাউলগুলো বিক্রি করে টাকা ধরিয়েছেন, আমাদের মতো অনেকেই আছে চাল বিক্রি করে টাকা দিয়ে তুলে দিয়েছে। না হলে চাউলগুলো ধরিয়েছেন পিক আপে করে আমার একটা পাঠে দেয়। গতবারে কাঁচাবাড়ির গরু আমাদের ট্রাকে না উঠি দিয়া 2 দিন আগে দিয়ে রংপুরে নিয়ে যা নেতা বাঁধি থাকে। কথা বুঝছেন কিছু? আমার বদরগঞ্জের গরু নিয়ে যা রংপুরে বাঁধি রেখিয়া মহানগরের গাড়ি তুলে দেয়। আমার কি সমস্যা নাই? এইরকম যখন এমন তিটারি শুরু হয়ে গেল যে কেমন করে এই ট্রাকত গরু কম ওঠে সেই ব্যবস্থাটা বুঝেন কথাগুলা, যে এইরকম বিতর্কিত এইরকম ষড়যন্ত্রের শিকার আর হইতে রাজি না। আজকে বদরগঞ্জের যেটা আজকে দেখেন, আজকে মমতাজ ভাই কর্মকাণ্ড করতে দেয় কঠিন হোঁচট খাচ্ছে। আমি বারবার বলছি দায়িত্বের পিছনে ছুটবে না, দায়িত্ব যখন আপনার পিছনে ছুটবে তখন আপনি শান্তি আর শান্তি পাবেন। এই অলি আল্লাহর দরবারে কোনো দায়িত্ব জোর করে নেওয়া যায় না। অলি আল্লাহর দরবারের দায়িত্ব যখন জোর করে আপনার তখন আপনি দায়িত্বের শান্তি আর শান্তি পাবেন। আমি যতদিন দায়িত্ব করছি 25 বছর থেকে জাকের পার্টির সভাপতি করছি, কোনো আর্থিক অসচ্ছলতায় আমি ভুগি নাই। আমি চ্যালেঞ্জে করলাম, আমি আমার সংসার থেকেও আবার দিই বুঝেছি কি আজকে ভাই ঠিক আছে এত লাগবে নিয়ে যান মনে জন্য এখানে সাগরে কি কাশেম ভাই ঠিক আছে কোনোদিন বলতে পারবেন না যে এই ট্রাকে ঘাটতি ভাষায় ঘাটতি গরুর ট্রাকে ঘাটতি টাকায় আর টাকা কোথা থেকে আসে কেমন করে এসে ওই বিশ্লেষণে আমি যাবো। আপনাদের বদরগঞ্জের বাইরেও আমার কিছু হাত আমি বাড়ি দিয়া সেখানে আমি মেকআপ দেওয়ার চেষ্টা করি। এই চেষ্টাগুলো না করলে কিন্তু সংগঠন নিয়ন্ত্রণ করা যাবে। এমন হয়েছে আমি আপনাদের ঘর কয়েকবার পাঠাইছি, একটা টাকাও ঘরের ট্রাকের আপনাদের কাছে নিয়ে বদল থেকে বুঝি ভাই যান। এই কথাটা আবার নূর নবী বলি বেড়াইছে যে ঘরের ট্রাকের এবার ভাড়া নেবে না, উনি অন্য জায়গা থেকে ব্যবস্থা করছে। এই কথাগুলো আমি বললাম যে এবার এইভাবে বললাম, পরের বার যদি এই ব্যবস্থাটা করতে না পারি তাহলে কী হবে? পরের বার তো টাকাটা মনে করবে যে এবারও খাও চলি দেবে, বিপদে পড়া যাবে। অতএব অনেক কিছু আমাদের কাজ কর্মকর্তার দায়িত্ব থাকে, তাদের কাছে কিন্তু গোপনীয় রেখেই কাজ করতে হয়। বেকারায় বললে যেন আমরা ওটা কাজে লাগাতে পারি, আর যখন আমরা সুযোগ সুবিধা পাবো তখন আমাদের ওই ক্ষেত্রটা আমানত থাকবে, আমরা অন্য কাজে কিন্তু ওটা লাগাইতে পারি দরবারের কাজে। তাই এইরকম কৌশল করে চলতে হয়। সেই কৌশলগুলো করতে দেওয়া অনেকেই আমাদের কৌশলের বিঘ্ন ঘটায়। যা যাই কথা আর বাড়াবো না। আপনারা যদি চাউল একখানে করতে পারেন, যদি চাউল একখানে হয় মনে করি যে এই ট্রাকে পাঠানোর মতো হয়, আমি মিঠাপুকুরেও কথা বলছি, আমি পীরগঞ্জেও কথা বলছি, যদি তারা সবাই সম্মিলিতভাবে আমাদের এই ট্রাকে চাউল দেয় তারা আমরা ট্রাক করে পাঠাবো। কিন্তু আমাদের সঙ্গে যদি কেউ ষড়যন্ত্র করে তাহলে আমরা এই দিক থেকে আমরা যাবো। কি ঠিক আছে মমতাজ ভাই? তা আমার কথা হলো বদরগঞ্জের খেদমত আপনারা বদরগঞ্জ আমরা রংপুরকে জাকের বাড়ি থেকে নিয়ন্ত্রণ করছি, রংপুরকে না আমাদেরকে নিয়ন্ত্রণ করেন। বুঝতে পারছি রংপুরে কোনো জাকের নাই, বদরগঞ্জে জাকের না দেওয়া পর্যন্ত ওখানকার কোনো প্রোগ্রামে সাকসেসফুল হয় না। সারাগঞ্জ বদরগঞ্জ যতক্ষণ জানে ততক্ষণ হয় না। আজকে কিন্তু বদরগঞ্জ কিন্তু অবহেলিত আমাদের ষড়যন্ত্রের কারণ। এই ষড়যন্ত্রকারীদেরকে চিহ্নিত করতে হবে, আবার বদরগঞ্জকে রংপুরকে নিয়ন্ত্রণ বা কেবলাদনের এই তরিকা বেগবান করার জন্য বদরগঞ্জকে প্রস্তুত করতে হবে। চাচা বদরগঞ্জ তো এরকম ছিল না যে পয়জানের নাম করলেন নুননবী আসার পর থেকে তো এইভাবে হলো না। না আমি আমি যতক্ষণ পর্যন্ত নুননবী আসছে ততক্ষণ থেকে তো এই সমস্যাগুলো হয়েছে। আমি কাউকে পয়জন করব না, আমি পয়জান বলতেছি কারণ ওর যে কার্যকলাপ এটা তো পয়জান। যদি কেউ ও হয়ে থাকে তার খপ্পরে কেন পা দেওয়া হয়নি? আজকে এইটা হলো মূলত কথা, আমরা কেন পা দিচ্ছি? আমরা তো সবগুলো লোককে চিনি এবং জানি। আমি একটা তাকে দাঁড়ে বলবেন যে শফিকুলের দ্বারা অপমানিত হয়েছে, খারাপ ব্যবহার ভোগ করছি বা অন্য কিছু আমার দ্বারা কোনো নেতা কর্মী যাকে যদি হয়ে থাকেন আমার সামনে আমাকে অবজেকশন দিবেন। আমি পারতপক্ষে আমি চেষ্টা করছি জাকেরদের সঙ্গে যতটা সুব্যবহার করতে পারি। তারপরও আজকে এই ষড়যন্ত্রের শিকার। আজকে সেই তোমার ঠিক বলে টাউন হলে কথা হলো যে কোনো উপজেলা কমিটি ভাঙ্গা হবে না, ওর শরীর পর্যন্ত এইটা ডিক্লেয়ার দেয় মিশন প্রধান। তারপরে যখন কাঁচাবাড়িতে আপনারা ওই ষড়যন্ত্র করিয়া মিটিং ডাকালেন অন্য উদ্দেশ্যে, করলেন আপনারা কমিটি। আমি একটা সাবেক, যদি আমি আমার কি পথ চলে গেছে না দরবার থেকে আমাকে ক্যান্সেল করছে কি ভাইজান? তাহলে আমার কি ওখানে কমিটি করার কি একটা মমতাজ ভাইকে আমি কর্মী প্রধান মানাবো এই কথাটা বলারও অধিকার নাই? আমরা বদরগঞ্জ পৌরসভার কোনো জাকের সেই মিটিংয়ে ছিলাম না, তাহলে আমরা কি অবহেলিত? এতদিন কাজ করে কি আমাদের মধ্যে একটা কথা বলার ক্ষমতা নাই যে মমতাজ ভাইকে বানাই? আমি বারবার মমতাজ ভাই বলছি যে আমি দায়িত্ব দেখবেন, ভাই আসেন দায়িত্ব নেন, এটাকে ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করছি। আমি কাশেম ভাইকে বলছি, সবাইকে বলছি দায়িত্ব নেন। দায়িত্ব তো আমি স্বেচ্ছায় দেওয়ার জন্য পাগল হয়ে গেছি, আর সেই দায়িত্বটা পিছন দরজা দিয়ে নিয়ে আসছে, কষ্ট পাচ্ছে। কি কথা ঠিক নয়? কেউ মানছে কেউ মানছে না, কিন্তু আমার কোনো এখানে দ্বিধাদ্বন্দ্ব নাই। আমি বারবার বলছি
আমি মন্তাজ ভাই বলতে ভাইজান ইয়াং জেনারেশনকে দিয়ে দিই। আমার বাসাতে 2 দিন কথা আছে, মানে ঠিক আছে ইয়াং জেনারেশনকে কাজ দেন পছন্দ করেন, কিন্তু আমি উপজেলা থেকে আর আসবো না। আমি আপনাদের পাশে থাকবো, যখন যেখানে ডাকবেন কেবলাদানে কেবল যখন যেখানে বলবেন আমি আসি, কিন্তু আমরা ভালো একটা ছেলে বলতে চান আমরা নিয়ে আসবো। কিন্তু এইটা কথা হয়ে যায় এক রাতের মধ্যে এটা চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হওয়ার পেছনে বহু ব্যাপার আছে, না বলি নজরুলকে আমরা কর্মী গ্রুপের পর নজরুলকে নিয়ে গেলাম আমরা দরবারে। আমরা নজরুল এই লাইনের লোক না, তার পরিবারের কেউ এই লাইন সম্পর্কে জানে না। তাকে 60,000 টাকার বিনিময়ে তাকে জেলা কর্মী উঠান বানাবে। আমি বলছি আমি 60 পয়সাও দেবো, আমার কাছে আমি কেবলাদানে মহব্বত করি, আমি টাকা নিয়ে ঘুর দিয়ে এই কাজ করি না। জাগের বাড়ি যখন ছিল তখন ওই নেতা কর্মীরা এই কাজ করতো। মৌলানারা যদি আজকে বান্দরবনে পড়ে আর যদি রুম করে নিয়ে আসে কয়েক 5,000 টাকা দেওয়া লাগবে, তো বান্দরবন থেকে রুম করে নিয়ে আসবে। তা আজকে আমাদের দরবারে তাকে জানা দরকার আছে, যারা নেতৃত্বে থাকে এদের মধ্যে যত অঘটন ঘটে গেছে, এখন খাদেম বলতে দরবারে কেউ নাই, সবাই হলো কর্মচারী। কি আমি বলছিলাম না চাকরি বাড়ির এই যে একজন আসছিলেন যখন, যাকে লাল গালি মানে আগে তো আসতে তো খাদেম, জয়নাল আবেদিন সরকারের মতো খাদেম ছিল, এরফানুদ্দিন মুন্সির মতো খাদেম ছিল, মাহতাব শাহ আফতার মতো খাদেম ছিল, যারা নিঃস্বার্থক ছিল। আর এখন বেতন নেয়, দরবারও বেতন নেয়, মিশন ধরি যখন গাড়ি ধরি বেড়ায় তখন গাড়ির তেল এবং গাড়ি ভাড়াও নেয়। ফিরে হাটে আসি কি ভাইজান আপনারা কিছু দেবেন না, এগুলো তো আপনাদেরকে বলি না আমরা। তাইলে এরা তো খাদেম না, এরা হলো কর্মচারী। দরবারের কর্মচারী মানে আমাদেরও কর্মচারী। কর্মচারীরা কি মূল্যায়ন পায়? যখন খাদেম হয়ে যাবে তখন কেবলাদানের কদম থেকে আসে সবাই পাগল হয়ে যাবে। কি ভাইজান কথা ঠিক আছে? আজকে এইসব কর্মচারীদেরকে নাকের রশিটাকে চালানোর জন্য কিছু লোক লাগে, সেই লোকগুলো আমাদের মতো যারা আমরা চালাইছি তাদেরকে তাদের ভেজা। এখান থেকে টাকা নিয়ে গেলে মাইন্ড করার কিছু নাই। যদি 50,000 টাকা নিয়ে যান তার পিছনের হাত দিয়ে ভাইজান আমার কিছু দেওয়া যায় না, যখন দিতে দেয় ওখান থেকে 5,000 বাকি দিলে ভাইজান কার টাকা গেল মাইন্ড। এখানে এখন প্রচারের দরকার আছে। এখানে যারা কেন্দ্র টাউন হলে আসছিল তারাও আমাকে দেখলে ভয় পায়, তারাও তার দুর্বলতা আমি জানি। বিশ্ব জাকির মন্দিরে অনেকে আজকে খাদেম কদম পুঁথি করেন, তাদের মধ্যে অনেক নাম বলবো না যেহেতু গেবত হবে, তাদের মধ্যে অনেক নষ্ট হয়ে গেছে। তারা কি কথা খারাপ বললাম? আজকে তার আমাদের বদলে অনেক নেতৃত্ব আছে যাদের কাছে এই সুযোগ সুবিধাগুলো পায় তাদেরকে টানার জন্য চেষ্টা করতে। কথা বুঝলেন? এইগুলা ভেদ ভাঙিয়ে দিলে অনেক ব্যাপার হয়ে যাবে। তার মধ্যে না, এই জন্য সাবধানের জন্য বলতেছি আমি। আজকে যারা নেতৃত্বে আসছেন তাদেরকে আমি বারবার অনুরোধ করব, যদিও হয় আপনার পথ থাকবে না থাকবে, কেবলাদানের খেদমত যাতে তছরূপ না হয় সেই চেষ্টাটা আপনারা সবাই করবেন। আজ মমতাজ ভাই আছে, আজ আমি আছি, কালকে তো আরেকজন আসতে পারে। আমি সাবধানের বাণীর জন্য বললাম আমাদের অভিজ্ঞতাটা শেয়ার করলাম। কোনো জায়গায় কেবলাদানের খেদমত দরবারের খেদমত তছরূপ যাতে না হয়, নষ্ট যাতে না হয়, কোনো জায়গায় যেন না যায়, কারো ভালোবাসার জন্য যেন আম পাড়াইতে না হয়, কারো ভালোবাসার জন্য ধরি দিতে না হয়, যা নিয়ে দেবো সব কেবলাদানের কদমে নিয়ে যাবো। বুঝাইতে পারছি? আমার জাকেতদের খেদমতের টাকা দিয়ে যেন কোনো নেতাকে সেবা করা না হয়। সেবা এই জন্য বললাম, টাকাগুলো আপনারা নিজে গচ্ছিত রাখবেন, বিশ্বাস হলে দিবেন, নাহলে নিজের খেদমত নিজের দরবারে পৌঁছাবেন। আজকের কথা না, আমি যতদিন দায়িত্ব পালন করছি একই কথা বলিনি ভাইজা। বিশ্বাস হলে আমাকে দিবেন, নাহলে নিজের খেদমত নিজের দরবারে কেবলাদানের কদমে দেন, মোহরকে ফালাই দেন। বারবার কথা, খেদমত থেকে কেউ দূরে থাকবেন না। খেদমতে রহমত, খেদমত থেকে বঞ্চিত বর্তমান মুসিবত জমানায় আপনি আমি বিপদে পড়বো, নেতারা বিপদে পড়বেন। নেতারা তো এমনি বিপদে পড়বে ভেজালের জন্য, কিন্তু আপনারা আমার কিন্তু মুসিবত থেকে বাঁচার একটা হাতিয়ার বর্তমান খেদমত। তাই কথা আমি অনেক বললাম। আমি আপনাদের মধ্যে এখন সাধারণ একজন যাকে আমি অতীত অভিজ্ঞতা থেকে শেয়ার করলাম। আমরা মহাপতি ওরসের 26 বেশি বেশি করে খেদমত করবো। খেদমতগুলো সুশৃঙ্খলভাবে যাতে যায়। আমরা কোনো নেতা টেতা নয়, আমরা সব কি মদত ভাই সব জাকির ভাইরা সম্মিলিতভাবে কেবলাদানের কদম করবো। এই বলে আর কেবলাদান দেওয়া সহভাবে বর্ষিত হোক। আসসালামু আলাইকুম। আমরা মনে হয় নামাজ আসান। তবে চাচা ওই যে আমপাটা এবং যেটার কথা টাকার কথা কইলেন না, আইনুল হক মুন্না যুব, হ্যাঁ ও ট্রেনে যাবেন, ট্রেন হবে, কিন্তু ট্রেনের যে আমাদের মূল যে টাকাটার কথা, আমাদের ট্রেনের একটা সমস্যা হয়েছে, সেটা হলো যে আমরা যে মূল যে চালানটা পাবো কয় টাকা করে ভাড়া হবে, ভাড়াটা আমরা জানাইতে পারতেছি না, কিন্তু ট্রেন আমাদের কনফার্ম হয়েছে। রংপুর নিয়ন্ত্রণ করে না, আমি ডাইরেক্ট আপনাদের বলি, এদিও জানে না, রংপুর নিয়ন্ত্রণ করে না। ট্রেন হইলে আমরা এলাম ভাটিয়া হয়ে গেছি,
রংপুর হয়ে গেছে বাটি দাঁড়ান ভাই, রংপুর করে নীলফামারী থেকে ওর থেকে একটা সিটে বগি আজীবন আমাদের দিয়ে আছে। আর ওই ছেলে বর্তমানে হাবিবপুর এটা না চাচা, বর্তমান আমরা ট্রেনটা পার্বতীপুর বদরগঞ্জ, আমরা বদরগঞ্জের কয়েকজন আছি কমিটিতে, পার্বতীপুর বদরগঞ্জ এই দুইটা মিলিয়ে কিন্তু আমরা ট্রেনটাকে নিয়ন্ত্রণ করি। এটা গত উরুস শরীফ থেকে, এবং আমাদের ট্রেন কনফার্ম ভাড়া হয়েছে, কিন্তু এইটা যে কত করে ভাড়া হবে সিট প্রতি, এই সিটটা কিন্তু আমরা এখনো পাইনি। হয়তো বা এটা আজকে গেল, কালকে সকাল হইতে হইতে আমরা এই সিটটা পাবো। এটা হলো হ্যাঁ, ট্রেনে আপনারা যাইতে পারবেন, এটা নিশ্চিত থাকেন। এবং এখানে আরেকটা কথা, রুবেল ভাই এখানে আছে, সেটা হলো ট্রেনের আমাদের যে 4টা বগি বদরগঞ্জে ছিল, হয়তো বা 4টা হবে না, 3টে হবে। আমাদের সমন্বয় করি পথ চলতে হবে। এখনো ডিগলা দিও না, 3টা হবে চাচা, বগি তো কমাই দিছে, বগি কমাই দিছে, 10টার মধ্যে 7টা দিছে। অল্প একটু কথা শুনলেন, এটা হলো কি এই ট্রেনের কথাটা, ট্রেনের আলোচনা প্রথম যখন হয়েছিল এটা কয়েক মাস আগে, জেলা প্রশাসন আমাকে কিন্তু সংবাদ দিছিল। জেলা না না কথাটা বলি যে আর কি, জেলা প্রধান যখন আমাকে বলছিল, বলার পরে এখানে সদস্য করার জন্য, যেহেতু আগে থাকি আমাদের এই বাবাজি কিন্তু এই ট্রেনের সম্পৃক্ত থাকে, কিন্তু এবারও কিন্তু ও আছে। আমাকে যখন বলছিল আমি কিন্তু এই হাইব্রিডের নামটা বলে দিচ্ছি, ও থাকবে। আর ট্রেন মেন এই যে প্রথম কিন্তু আলোচনা, আমি কিন্তু ওইটাই প্রস্তাব করছি। না না ঠিক আছে, ট্রেন হবে, ট্রেন হবে। এই হিকমত আগামী উনিয়াল্লাহদের হিকমত, এই হিকমত আমি যদি কারো ভুল না হয়, আল্লাহু আকবার, على الفلاح على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر